হোসেন মোল্লা এর মাঝে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আসলে ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ মোল্লা, আমাদের ১ নং ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ রেজাউল করিম, আমরা মোহাম্মদ আফাজানকে তার আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করতেছি। আমাদের মাঝে এসে এর মাঝে আমাদের মাঝে আশুরা থানার সাংগঠনিক সম্পাদক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ শফিক মিদা। আমরা যারা এখনো আশেপাশে আছি অতি সত্বর আমরা সবাই স্টেজে চলে আসি, অতি সত্বর আমরা সবাই স্টেজে চলে আসি। বসে পড়ি। মোহাম্মদ মাসুম পারভেজ ভাইকে দ্রুত মঞ্চে এসে আজকের অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম শুরু করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি বঙ্গবন্ধু আদর্শের ধারক বাহক জয়তী শেখ হাসিনা বিশ্বস্ত ভ্যান্ডার আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিদের জন্য মোহাম্মদ ইমতিয়াজ দেওয়ান আমাদের মধ্যে ইতিমধ্যে এসে আসন গ্রহণ করেছেন। আশির আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মেধা সচ্ছল দিদির প্রতিচ্ছবি অতন্ত্র প্রহরী বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে জয়তী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য যিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন মোহাম্মদ আতর রহমান মোল্লা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আসলে ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব আব্দুল হামিদ মোল্লা, উপস্থিত হয়েছেন আসলে ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব রেজাউল করিম, উপস্থিত হয়েছেন। সকলেই হাত তুলি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। বন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমান তার পরিবার পরিজনের জন্য আপনি দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করে দেন। মাওলা বিশেষভাবে আমাদের এই অত্র ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আল্লাহ শাহাবুদ্দিন মাতবর সাহেবকে আল্লাহ সব ধরনের বিপদ আপদ থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ জনগণের খাদেম হিসেবে তাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। তারিখে নির্বাচন, উক্ত নির্বাচনকে কেন্দ্র করে কাঠগোড়ার দলপুরের শিকদারবাগ কর্তৃক আয়োজিত যে নির্বাচনী প্রচারণী সভা, সেই প্রচারণী সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন লড়াই সংগ্রামের অগ্রদূত মুজিব আদর্শের পবিত্র যোদ্ধা জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সিপাহসালা জননেত্রী শেখ হাসিনা, যার উপর আস্থা রেখে এবারও যাকে নৌকার কান্ডারি করে দিয়েছেন, সেই আমাদের জনপ্রিয় নেতা, জননন্দিত নেতা, সে আমাদের আলহাজ মোহাম্মদ শাহাবুদ্দিন মাতবর ভাই, ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, যে কিনা আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সকল সংগঠনকে সুসংগঠিত করে রেখেছেন। এবং এখানে উপস্থিত রয়েছেন আশুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার ময়মুরব্বী, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে 5ই জানুয়ারি নির্বাচন, তো আমরা নৌকার কোনো বিকল্প নেই। এই নৌকা মার্কা জননেত্রী শেখ হাসিনার মার্কা, বঙ্গবন্ধুর মার্কা, আমাদের রাজীব ভাইয়ের মার্কা, মিসেস হাসিনা দেওয়ার মার্কা, এনাম ভাইয়ের মার্কা। তো আমরা এই নৌকা মার্কাকে জয়ী করবো ইনশাল্লাহ। 5 তারিখে বিপুল ভোটে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে আমরা এই নৌকা মার্কাকে ভোট দিব এবং বাড়িতে গিয়ে যারা আমরা কর্মী ভাই বোনেরা আছি ইনশাল্লাহ সবাই বলবো নৌকা মার্কা যেন বিপুল পরিমাণ কাস্ট হয় এবং ভোট দিব। তো এবং যারা স্বতন্ত্র করতেছেন তাদের একটি কথা বলি, তারা কিন্তু আপনার আওয়ামী লীগেরই। তো যদি সত্যিকারের আপনার আওয়ামী লীগকে ভালোবেসে থাকেন, আওয়ামী লীগ করে থাকেন, তাহলে এখনো সময় আছে, আওয়ামী লীগ হয়ে কাজ করুন, সভাপতির ভাইয়ের কাছে আসুন, ভুল ত্রুটি সবারই থাকে, সবাই মিলেমিশে কাজ করি, নৌকাকে জয় করি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ রাসেল মাতবরকে। তাই আগামী 5 তারিখ নৌকা মার্কার ভোট দিবেন, নৌকাকে জয়ে যুক্ত করবেন। কারণ নৌকা মার্কায় ভোট না দিলে আমাদের যে বর্তমান উন্নয়ন, সেই উন্নয়ন বাধাগ্রস্ত হবে। আর অনেক ব্যক্তিবিদ আছেন, তাদেরকে আমি বলতে চাই, আমার ভাই শাহাবুদ্দিন ভাই তার পক্ষে প্রতিটা অঞ্চলে কাজ করে আমাদের জননেত্রী শেখ হাসিনার প্রার্থীকে আগামী দিনে জয় করে আমরা বিজয় মিছিল করে আমাদের এনাম ভাইয়ের কাছে চলে যাব। এনাম ভাই সেই বার্তা জননেত্রী শেখ হাসিনাকে পৌঁছে দিবেন এবং আসলে ইউনিয়নের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা থাকবে। এই নির্বাচনী
পথসভার সম্মানিত প্রধান অতিথি, বর্তমান আসলে ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এবং ভবিষ্যৎ কান্ডারি আলহাজ শাহাবুদ্দিন মাতবর। আর আপনারা জানেন যে বিগত পিরিয়ডে যে আমি আলহাজ শাহাবুদ্দিন মাতবর সাহেবের সাথে মেম্বারি করছি, বিগত 5 বছর আমি আপনাদের সুখে দুঃখের সাথে ছিলাম। এই সময়টার মধ্যে সারা পৃথিবীতে যে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে, এই ভাইরাসের মধ্যে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়ছিল। এই সময়ের মধ্যে আমরা আমাদের সরকারের নির্দেশ ক্রমে এমপি মহোদয় আছেন, মন্ত্রী মহোদয় এবং আমার বিশেষ করে আমার যে গার্জিয়ান আমার চেয়ারম্যান সাহেব আলহাজ শাহাবুদ্দিন মাতবরের নেতৃত্ব এবং দিক নির্দেশনায় আমার ওয়ার্ডের প্রত্যেকটা গ্রামে কোনায় কোনায় সরকারি ত্রাণের পাশাপাশি আমার ব্যক্তিগত ত্রাণ আমি পৌঁছে দিয়েছি। এই শীতের মধ্যেও এমন হয়েছে যে আমি ঘরে ঘরে নিজের গাড়ি নিয়ে আমি ঘরে ঘরে কম্বল পৌঁছে দিচ্ছি। তো আমি চেষ্টা করছি গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকার এবং ভবিষ্যতেও থাকতে চাই। আমি আমার দেশবাসী বিশেষ করে আমার সম্মানিত এলাকাবাসীর পক্ষে কাজ করতে চাই। আর এই জন্য আমি আমার দোয়া চাই, আমি আমার বড় ভাই আলহাজ শাহাবুদ্দিন মাতবর সাহেবের জন্য দোয়া চাই যাতে এই উন্নয়নের ধারাটা অব্যাহত থাকে। আমরা জানি একটা রোল মডেল যাতে হয়ে যায়, এই জন্য আমি আমার 1 নম্বর ওয়ার্ডের জন্য কাজ করে যাচ্ছি। আমার ওয়ার্ডে বিগত অনেকগুলো রাস্তা কমপ্লিট হয়েছে, আমি কিছু রাস্তা আপনার টেন্ডার হয়েছে এবং পুকুরে দিন আছে, তো এটা আপনারা অনেকেই জানেন। বাকি যে রাস্তাগুলো আছে ইনশাল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব যদি মনোনীত হতে পারেন, নির্বাচিত হতে পারেন, আমি আমার পক্ষ থেকে এবং আমার চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে বলতেছি যতগুলো রাস্তা আছে, ড্রেনেজ ব্যবস্থা আছে, সবগুলো যাতে সম্পন্ন করেন। এবং আমরা এখানে সবাই জানি আমরা কেন উপস্থিত হয়েছি। আলহাজ মোহাম্মদ শাহাবুদ্দিন মাতবরকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। তো আমরা আশা করি নৌকার বিকল্প শুধু নৌকার বিকল্প আর অন্য কিছু হইতে পারে না। আমরা বিপুল ভোটে নৌকা মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে আমরা পাশে ফিরবো এবং আমরা সবাই নৌকার ভোটের জন্য ইনভাইট করব। আসলে ইউনিয়ন 1 নং ওয়ার্ড আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আমাদের অত্যন্ত প্রিয়জন জনাব মোহাম্মদ রেজাউল করিম কাকাকে অনুরোধ করছি, বিরক্ত হবেন না, আপনাদের সবিনয় অনুরোধ করছি, আপনারা বিরক্ত হবেন না। আমি অতি সংক্ষেপে বক্তব্য দেব। আসলে ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত দলপুর শিক্ষার গ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতি আসলে ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আমার রাজনৈতিক সহযোদ্ধা আতাউর রহমান মোল্লা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন, আপনারা যার জন্য আজকে এই শীত উপেক্ষা করে বসে আছেন, জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা, রাস্তাভাজুর নেতা, আশুলিয়া ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান, আশুলিয়ার গণমানুষের প্রিয় নেতা, প্রিয় ভাই আলহাজ শাহাবুদ্দিন মাতবর। এই অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন ঢাকা জেলা উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি ইমতিয়াজ উদ্দিন দেওয়ান এবং এই অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার সহ এই আওয়ামী তথা অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। অত্র এলাকার মুরব্বীগণ, যুবক ভাইয়েরা, মহিলা নেতৃবৃন্দ এবং জাতির সূর্য সন্তান মুক্তিযোদ্ধা বৃন্দ, সবাইকে আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। বক্তৃতা দীর্ঘ করবো না, শুধু একটি কথাই বলবো। এই যে আপনারা কষ্ট করে আজকে এখানে শুধুমাত্র নৌকা প্রতীকের জন্য বসে আছেন, এর জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে আমি বলতে চাই, হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, গণপ্রজাতির বাংলাদেশের মানের প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনা এই আশুলিয়ার উন্নয়ন করার জন্য আলহাজ শাহাবুদ্দিন মাতবরকে নৌকা দিয়েছেন। আপনারা জানেন এই নৌকা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাদের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু এই মনোনয়ন পত্র কিনেছিলেন, কিন্তু বিভিন্ন রকম যাচাই বাছাইয়ের মাধ্যমে তিনি এই আশুলিয়ার উন্নয়নের রূপকার এবং উন্নয়নকে অব্যাহত রাখার জন্য, আপনাদের উন্নয়ন অব্যাহত রাখার জন্য কিন্তু এই আলহাজ
শাহাবুদ্দিন ভাই বেছে নিয়েছেন এবং এই নৌকা প্রতীক কিন্তু তাকে দিয়েছেন। এর মধ্যে আপনারা জানেন যে সমস্ত নেতৃবৃন্দ মনোনয়ন কিনেছিলেন তাদের মধ্যে যাদের শুভবুদ্ধি উদয় হয়েছিল তারা কিন্তু জননীতি শেখ হাসিনার প্রতি আস্থা রেখে তাদের মনোনয়ন পত্র উঠ্র করেছিল। আর আপনারা জানেন দুইজন এখন পর্যন্ত কিন্তু তাদের মনোনয়ন পত্র দাখিল করেছিল, কিন্তু সেগুলি তারা মনোনয়নপত্র তারা উঠায় নাই, কিন্তু তারা এখন কিন্তু এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনারা এখন জানেন তারা কারা। জননীতি শেখ হাসিনার হাতকে উন্নয়ন করার এই ধ্বংস পাইতারা যারা করছে, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য যারা আওয়ামী লীগ নামধারী হয়েছে তারাই কিন্তু আজকে মাঠে আপনাদের দ্বারে দ্বারে ঘুরছে বিদ্রোহী প্রার্থী হয়ে। জননীতি শেখ হাসিনা এই আলহাজ শাহাবুদ্দিন মাতবরকে যখন নৌকা প্রতীক দিয়েছিল তিনি কিন্তু স্পষ্ট বলেছিল আমি যাকেই নৌকা দিয়েছি আপনারা তার হয়ে কাজ করবেন, কেউ বিদ্রোহী প্রার্থী হবেন না। এখন যারা বিদ্রোহী হয়েছে আপনারা কিন্তু বুঝতে বাকি নেই তারা কিন্তু আওয়ামী লীগের কেউ না, জননীতি শেখ হাসিনার কেউ না, শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য তারা কিন্তু আওয়ামী নামধারী হয়েছিল। বন্ধুগণ, আমি এই জন্য বলতে চাই আজকে যারা বিদ্রোহী প্রার্থী হয়ে জননীতি শেখ হাসিনাকে অপমান করে এই নৌকা প্রতীকের বিদ্রোহী হয়ে আপনাদের দ্বারে দ্বারে যারা ঘুরছেন তাদেরকে কিন্তু আপনারা বয়কট করবেন, একটি ভোটও তাদের দিবেন না। অনুরোধ করতেছি আপনারা এটা ফলো রাখবেন। আর দেশ যেহেতু নৌকায় চালাচ্ছে, নৌকার কোনো বিকল্প নাই, আপনারা যদি অন্য কথা চিন্তা করেন লাভ হবে না। শেষ করব। আমরা 5 তারিখে, আগামী 5 তারিখ রোজ বুধবার সকলেই যে যে ওয়ার্ড থেকে বা অফিস করছেন সকলেই দলবল মিলে লিড ফিট নিয়ে নৌকার জন্য প্রচারণা করব। কিন্তু এর মধ্যে কেউ বেইমানি করবেন না। আমাদের কাছে থেকে তারা দেখছি অন্যান্য প্রার্থীর সাথে ঘোরাফেরা করে। আপনারা যেমন ঘোরাফেরা করেন আমরাও কিন্তু সেরকম চোখ রাখি, সেরকম নজরদারি রাখি। আপনাদের সাথে আমরা তাল মিলিয়ে চলেন, আর বিরোধিতা করেন সেটা কিন্তু চলবেন না। নিজের সমালোচনা করেন, পরের সমালোচনা করবেন না, আত্মসমালোচনা করবেন না। এই কাদা ছেড়ে কথা বলছে যে ইমতিয়াজ ভাই, সেদিকে বিরত থাকবেন। শাহাবুদ্দিন মাতবরকে যেভাবে যাচাই বাছাই করে সাংবাদিক জনতা এবং গোয়েন্দা সংস্থার লোক যেভাবে তাকে নমিনেশন দিয়েছেন, তদ্রূপে আজকে মাঠে নেমেছেন আর গোয়েন্দা সংস্থা যারা আওয়ামী লীগের কথা থেকে আওয়ামী লীগের বিরোধিতা করে তারা ভোট দিবে কে দিবে না তাদের তালিকাও কিন্তু আজকে তৈরি করা হইতেছে। বন্ধুরা, আমরা যারা রাজনীতি করি আমরা দেখেছি আলহাজ শাহাবুদ্দিন মাতব্বর এই আশুলিয়া ইউনিয়ন বাংলাদেশের মধ্যে একটি জনপ্রিয় ইউনিয়ন। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যান না কেন, যদি বলেন আমরা আশুলিয়া ইউনিয়নের বাসিন্দা, আশা করি বাংলাদেশের সকল মানুষ এই আশুলিয়া ইউনিয়নের নাম চিনে। কোথায় কোন জেলায় আশুলিয়া ইউনিয়ন সেটি বলতে হয় না। আপনারা শুধু বাংলাদেশে নয়, আপনারা বিশ্বের যে কোনো প্রান্তে যদি যে পারেন বলেন আমরা বাংলাদেশ থেকে এসেছি, আমরা আশুলিয়া থেকে এসেছি, আশা করি বিশ্বের যে কোনো প্রান্তে এই আশুলিয়ার নাম জানে। সেই আশুলিয়ার কৃতি সন্তান আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেতা আলহাজ শাহাবুদ্দিন মাতব্বর, যিনি দীর্ঘ এই 5টি বছর যখন কাজ করে গেছেন ওই ইউনিয়ন পরিষদে বসে, তিনি এদেশের গরিব দুঃখী মেহনত মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে ভাতা, সেই ভাতা কিন্তু সবাইকে সুন্দর মতো বিতরণ করেছিলেন। তিনি এই আশুলিয়ার প্রত্যেকটি রাস্তাঘাট তিনি উন্নয়নের জন্য আরসিসি ঢালাই থেকে শুরু করে কাঁচা রাস্তাকে পাকা করেছেন। প্রার্থীরা আমাদের এই 1 নম্বর ওয়ার্ডের, আমাদের আসলে ইউনিয়নের সর্বোচ্চ ভোট হলো 1 নম্বর ওয়ার্ড। 4টা মেম্বার প্রার্থী এখানে উপস্থিত ছিল এবং মহিলা প্রার্থীরা উপস্থিত ছিল, তারা সুন্দর বক্তব্য দিয়েছে। আমিও মনে করি এই সুন্দর বক্তব্য, সুন্দর মন মানসিকতা সকলের থাক। আমরা ভোট দিব, সারা বাংলাদেশে ভোট হচ্ছে, বিগত দিনে যে ভোট কিনা হচ্ছে সুষ্ঠু সুন্দর ভোট হয়েছে, কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হয় নাই। বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা কিছুটা হয়েছে, বিচ্ছিন্ন কিছু দুর্ঘটনা ঘটছে, কিছু হতাহত হয়েছে, কিন্তু আমি মনে করি আমাদের আসলে এইরকম কোনো ঘটনা ঘটবে না ইনশাল্লাহ। আমরা যারা ছাত্রলীগ করি আমরা কিন্তু সব সময় 3টি ব্যাপারে কখনো আপোষ করি না।
এক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 2, জাতির পিতার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা। এবং 3, তাদের মার্কা এবং বাংলাদেশের মানুষের মার্কা নৌকা মার্কা। আপনারা যারা নৌকা বিপক্ষে অবস্থান নিয়েছেন তাদেরকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, এখনো সময় আছে, আপনারা সেই সব মার্কা ছেড়ে আমাদের সেই মার্কায় চলে আসুন। আপনারা যদি এই মার্কায় না আসেন তাহলে আমরা কিন্তু আপনাদের ছাড়বো না। আমরা ছাত্রলীগ, আমরা মাঠে থাকবো এবং 5ই জানুয়ারির আগে আপনাদের কিভাবে নির্মূল করতে হয়, আপনাদের কিভাবে ঘরে পাঠাইতে হয়, এটা আমরা ছাত্রলীগ জানি। তাই বারবার একটা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, জাতির পিতার মার্কা নৌকা মার্কার সাথে বেইমানি করবেন না। আমরা ছাত্রলীগ আপনাদের কাছে শিখতে চাই, আমরা ছাত্রলীগ আপনাদের কাছে জানতে চাই। আজকে আপনারা নৌকার বাইরে গিয়ে বিভিন্ন মার্কার পিছনে ছুটছেন, আবার বলছেন আপনারা আওয়ামী লীগ করেন। এই আমরা আপনাদের কাছে শিখবো। এইভাবেই কি আমরা নৌকার জন্য আগামীতে কাজ করব? এইভাবেই কি আমরা আগামী প্রজন্ম গড়ে উঠবো? কখনোই না। নৌকা মার্কার বিপক্ষে হলে ছাত্রলীগ ছাড়বে না, না না না। আসলে ইউনিয়ন আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন সবাই একসাথে বলতে চাই, আমরা জানি কিভাবে আপনাদেরকে ঘরে ফিরে যেতে হয়। শুধু সিনিয়র নেতৃবৃন্দের দিক নির্দেশন অপেক্ষায় আমরা আছি। বক্তব্যের পালা শেষ, আমরা এরপরে বক্তব্য শুনবো, যার জন্য অধীর আগ্রহে আপনারা সেই বিকাল থেকে আজকের অনুষ্ঠান অপেক্ষা করছেন এবং সবাই সবার জায়গা থেকে আপনারা আজকের অনুষ্ঠান সফল করার জন্য যে সহযোগিতা করেছেন, আমরা যারা আজকের অনুষ্ঠানটা সাজানোর জন্য কষ্ট করে চেষ্টা করেছি, সকল ব্যর্থতা আমাদের সফলতা আপনাদেরকে দিতে চাই। এ পর্যায়ে আমি কৃতজ্ঞতা জানাতে চাই দলপুর শিকদারবাগের সার্বিক উন্নয়ন নিয়ে। আমাদের সেই দলপুর শিকদারবাগের ডান পাশ থেকে ধরে এই পাশে 5টি রাস্তা আলহাজ শাহাবুদ্দিন মাতবরের হাতে জনদুর্ভোগ কবলিত এরকম 5টি রাস্তা শাহাবুদ্দিন মাতবরের কাছের ভাই সহ আমরা সহ শাহাবুদ্দিন মাতবরের অনেক প্রলোভন, অনেক ষড়যন্ত্র, এই সামাজিক অনেক বাধা বিপত্তিকে পেরিয়ে এই এলাকার সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে সকলের মুখকে উজ্জ্বল করার জন্য, চলার পক্ষে সহজ করার জন্য উনি একনিষ্ঠভাবে এই রাস্তাগুলো কমপ্লিট করেছেন বর্তমান মেম্বারের মাধ্যমে। আমরা এই উন্নয়নের জন্য আপনাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আবারও অনেক দাবি দাবা আমাদের এলাকার মানুষের আছে, আপনার কাছে বিভিন্নভাবে পৌঁছেছে। আগামী নির্বাচনে আমাদের এলাকার সার্বিক উন্নয়নের বিষয়গুলো আপনি চিন্তা করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি এবং সকল আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনে উত্তরোত্তর মঙ্গল কামনা করি। আগামী 5ই জানুয়ারি আমাদের এই কেন্দ্রে আমি আজকের অনুষ্ঠানের সকল পর্যায়ের শ্রোতা এবং দর্শক এবং আমাদের সাথে যারা সহযোগিতা করেছেন, এখানে যারা উপস্থিত আছেন, সবাইকে আগামী 5ই জানুয়ারি আলহাজ শাহাবুদ্দিন মাতবরকে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনা সোনার বাংলা, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে প্রত্যয়ে উনি এগিয়ে যাচ্ছেন, পরিশ্রম করছেন, সারা বাংলাদেশে যে পরিমাণ উন্নয়ন এবং জনগণের সেবা হচ্ছে, এই সেবার ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী 5ই জানুয়ারি আলহাজ শাহাবুদ্দিন মাতবরের পক্ষে ভোট দিয়ে এরপর যে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানে নয়নুল মনি পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, সাবেক আপনাদের উন্নয়নের ধারক বাহক জননেতা আলহাজ শাহাবুদ্দিন মাতবর, সহ-সভাপতি ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক লীগ এবং সদস্য আশুলিয়া থানা আওয়ামী লীগ। মূল্যবান জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মার্কা আছে মার্কা 5 তারিখে ধনপুরে, শিকারবাগে, নয়াপাড়ায়, কুটুরিয়ায়, কাঠগড়ায় জানাই দিব, উঠাই দিব। ধন্যবাদ। বক্তব্য রাখবেন আলহাজ শাহাবুদ্দিন মাতবর। বিসমিল্লাহির রহমানির রহিম। মুজিব শতবর্ষ। আমি কোন মেম্বার পদপ্রার্থী, কেউ কিন্তু 2-1 ছিল, মানে 5-7-12 জনের মধ্যে 6-7 জন আমার পক্ষে ছিল, কিন্তু যারা প্রতিদ্বন্দ্বী করছে তারা কিন্তু কেউ ছিল না। এবার কিন্তু প্রতিদ্বন্দ্বী যারা মেম্বার প্রার্থী, যেমন প্রত্যেক ওয়ার্ডের এখানে আছে উপস্থিত আমার লতিফ সাবেক মেম্বার এবং আলী, ওই যে আরেকটা মেম্বার সাজু, ফারুক, তারপর মহিলা মেম্বার যারা আছে সংরক্ষিত, সবাই কিন্তু এখানে উপস্থিত। তাহলে আমরা নৌকা মার্কার জন্য
যদি প্রত্যেকটা মেম্বার ইউনিয়ন পরিষদ নির্বাচন কিন্তু সবচেয়ে মেম্বার বেশি থাকে ভোট সংগ্রহের জন্য, যদি এই 4 জন হলো পুরুষ মেম্বার পদপ্রার্থী আর মহিলা আছে 4 জন, সবই আমি যে জায়গায় যাই কিন্তু সবাই কিন্তু সেখানে উপস্থিত থাকে। তাইলে আমরা যদি সবাই যদি নৌকারে ভালোবাসে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভালোবাসে, নৌকা মার্কারে ভালোবাসে, তাইলে যদি প্রত্যেকটা মেম্বার এখানে উপস্থিত থাকে, সবাই যদি নৌকা মার্কায় ভোট দেয়, তাইলে তো আমরা 100% ভোট পাওয়ার কথা। তাইলে সবাই যদি ভোট দেয়, তাইলে তো আমরা 100% ভোট নৌকায় পাওয়ার কথা। যেহেতু এখানে বিরোধী কোনো পার্টি নাই, মেম্বাররা যদি ঠিক থাকে, আর যারা বিরোধিতা করছেন তাদের তো কোনো, আমার মনে হয় কোনো লোক বা এজেন্ট বা কোনো থাকারই কথা না এখানে। মেম্বাররা যদি প্রত্যেকটা মেম্বার পদপ্রার্থী যদি নৌকার পক্ষে থাকে, তাইলে আপনাদের আমরা আশা করি আমরা এই কেন্দ্রে 100% বা যা ভোট কাস্ট হবো হিসাবে তো 100% ভোট পাওয়ার কথা হিসাবে যদি সব মেম্বার প্রার্থী যেহেতু এখানে আছে, আমি আপনাদের কাছে অনুরোধ করবো, কেউ কোনোদিন কোনো নৌকার সাথে কেউ বেইমানি করেন না, নৌকার সাথে বেইমানি করেন না। নৌকাকে ভোট দিলে আমাদের দেশের উন্নয়ন হবে। নৌকা মার্কা হলো উন্নয়নের মার্কা, নৌকা মার্কা জনগণের মার্কা, নৌকা মার্কা স্বাধীনতার মার্কা। আপনারা নৌকা মার্কায় ভোট দিবেন সবাই। আরেকটা কথা ইতিহাসে একটু আগে বলে গেল যে আছে হিংসা হানাহানি, এটা যদি না হয়, আওয়ামী লীগ একটা বড় দল, বড় সংগঠন, এটার মধ্যে প্রতিযোগিতা থাকবেই, প্রতিযোগিতা থাকবে। এই প্রতিযোগিতা নিয়ে আমাদের কোনো সবাই প্রতিযোগিতা 100 জন চাইতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী যাকে পছন্দ করবে তাকেই দেবে এবং তার হয়ে সবাই আমরা কাজ করবো ছিল। আমি তারপরের দিন বেকুয়াই না এই রাস্তা একদিনে আমি বেকুই বাউন্ডারি ভাঙছি। তারপরে এলাকার জনগণ আমার সাথে ছিল। তারপরে লোক আমার কাছে গেল যে ভাই আপনার তো কথা শুনলেন না, তাহলে আমি কি কয় ফিট দিবেন? আমি আপনি 8 ফিট দিবেন। আমি একটু বানাই বললাম, তো উনি পরে মনে হয় 6 ফিট দিছে, 6 ফিট। এখন আমি তো আপনাদের জন্য কাজ করছি এলাকায়, তাহলে আপনারা আমার জন্য নেই, মার্কা কিন্তু আমার নাই, মার্কা হলো জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মার্কা। আপনি আমার দেখে ভোট দেন না, জননেত্রী শেখ হাসিনার মার্কা দেখে ভোট দিন, মাননীয় প্রধানমন্ত্রী দেখে ভোট দিন যে মাননীয়। তার কারণ আমার উপরে মাননীয় প্রধানমন্ত্রী আমার উপরে আস্থা রাখছে মার্কা, কিন্তু মার্কা তো আমার না, মার্কা হলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আপনারা আমার সাথে ব্যক্তিগত আক্রোশ থাকতে পারেন, ব্যক্তিগত রাগ থাকতে পারেন, মার্কার মধ্যে কোনো রাগ নাই। আর আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি ভুল ত্রুটি করে থাকে। আমরা সবাই আওয়ামী লীগ করি, যদি আওয়ামী লীগকে ভালোবাসে, আমার ছোট ভাই সাইদুল বলে গেছে, আওয়ামী লীগকে ভালোবাসলে, আওয়ামী লীগকে যদি ভালোবাসি, আওয়ামী লীগের নাম ই করে যদি আমরা করি, তাহলে আওয়ামী লীগের কথাগুলো আসতে হবে, আওয়ামী নৌকাকে ভোট দিতে হবে। আমি আবারও এই নৌকা মার্কায় ভোট চেয়ে 5 তারিখে যে নৌকা বিজয়ী করে আমি দলমত নির্বিশেষে ভেদাভেদ ভুলে হিংসা কিনা ভুলে যে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলে নৌকার বিপক্ষে কাজ করবো ইনশাল্লাহ। আমরা সবাই করবো না, আমরা সবাই